পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে চাঁদনী নামে প্রেমিকা অনশনে বসেছেন। রোববার দুপুর থেকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেবুখালী গ্রামে হারুন শিকদারের ছেলে প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে এই অনশন শুরু করেন চাঁদনী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ফজলে হাওলাদারের মেয়ে। চাঁদনী জানান, গত ৪ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। সম্পর্কের কারণে তাদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ হতো। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান প্রেমিক সাজন। কয়েক বছর পর্যন্ত বিয়ের আশ্বাস দিয়ে আসলেও গত ৫ মাস যাবৎ সাজন সব যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এখন সম্পূর্ণ সমস্যা হচ্ছে, সে বলতেছে আমাদের যে তুমি আমাদের তো কথা বলতেছিলাম এর ভিতরে সে বলতেছে যে আমার পারিবারিকভাবে এই বিষয়টা মানে দেখবে, সবাই হ্যান্ডেল করবে, কথা বলছে। তো আমার চাকরিটা হোক, তুমি কিছুদিন সময় দাও। এর মধ্যে মানে এর মানে খালাতো ভাইয়ের মানে বাসায় যাই, তো এখানে বৈশা আমাদের মানে ওরকম কিছু হয়ে যায়। পরে আমাকে জিজ্ঞাসা করে যে এরকমের তোমার প্রেগনেন্ট নাকি, এরকম বিষয়টা নিয়ে আমাকে মানে অনেক মানে কথাবার্তা আমার সাথে বলতেছে যে এরকম হয়েছে কেন, এরকম হবে কেন, মানে এরকম বলতেছে আমাকে। দোষটা তো আমার, মানে সে বলতেছে যে তুমি ই করো, নষ্ট করে ফেলাও, এটা সেটা, মানে বিভিন্ন রকমের। তো আমি তারপর বললাম কি যে দেখো, শান্ত হও, ট্রাই আমরা দেখি কি হইতেছে। তারপরে এই কথাগুলো বলার পরে তারপরে সে বললো কি যে আচ্ছা তুমি এখন এরকম নষ্ট করে ফেলো, তারপরে বা যদি ফ্যামিলি ভাবে বুঝাই, ফ্যামিলি যদি মানে না হয়, তারপরে তারপরে আমি দেখবো, এই কথা বলছে। তারপরে আমাকে বলছিল যে তুমি বরিশালে চলো কাবিন করি, কিন্তু তারপরে আবার সে বলতেছে না ঠিক আছে বাসা থেকেই ম্যানেজ করি, বাসাতে আমি বলি। কিন্তু এই কথা পরে সে আমাকে পটাখালিতে নিয়ে যায়, যে মানে ডক্টর দেখানোর কথা বলে, ডক্টর দেখাইবে। তারপরে এই কথা বলে পটাখালিতে নিয়ে যাওয়ার পরে আমাকে সেখানে বসে অনেক নির্যাতন করা শুরু করে দিয়েছে, অনেক মারধর করছে। যে মারধর করছে, তো সে ছবিগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। মারধর করে আমাকে ওইখানে ফালাই রেখে চলে আসছে। প্রায় আমি ওখানে রাত ৯টা বাজে আমি এখানে ফালাই একা চলে আসছে। তারপরে হচ্ছে ওখানে আমাকে ফালাই রেখা, তারপরে সে মানে বাড়িতে চলে আসছে এবং তার ফোনটা আমার ওইখানে ফালাই চলে আসছে। তারপরে আমি তাকে বললাম যে মানে তাকে এরপর আমি মানে যখন একটু সেন্সলেস হয়ে প্রায় ২-২.৫ ঘন্টার মতো মানে অনেকক্ষণ থাকি। তারপর যখন মানে হয় একটু সেন্স ঠিক হয়, তারপরে আমার ওইখানে থেকে আমি যখন তাকাতে পারি তখন ওখানে স্যার আমাদের ফেলাই রেখে চলে আসছে। এবং আমি বলতেছি যে তুমি করো, মানে আমার দিকে আমি তাকাইছি, আমি ভাবছি আমার যে কোথাও রাখা কোনো কিছু মেডিসিন টেডিসিন আনতেছি, কিন্তু না, আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকি তার আমি দেখতেছি না। তো না দেখার পরে আমি উঠে ওইখান থেকে ওই অবস্থায় মামার বাসায় চলে যাই। তো মামার বাসায় চলে যাওয়ার পরের দিন আমি বাড়িতে আসি, বাড়িতে এসে তারপরে তার ভাবি এবং ভাই বোনেরা সবাই মিলে বলতেছে কি জানি তুমি বাসায় ফোনটা দিয়ে আসো। আচ্ছা, ভাবি কে? ভাবি হচ্ছে তার মামাতো ভাইয়ের বউ এরা। তারপরে তার এই বাসার লোকজনও সবাই বলছে, আচ্ছা, এই বিষয়ে কি বলছে? আন্টি বলছে, তারপর কলিয়াপু বলছে, সাধন ভাই, সবাই বলছে। সাধন ভাই এটাও বলছে যে ফোনটা দিয়েছে, তারপরে আমাদের সম্পর্ক আমরা ঠিক করে নিই, আচ্ছা। এই কথা আমাকে বলছে। সাম্প্রতিক সময়ে সাজনের সঙ্গে অন্য মেয়ের বিবাহের কথা চলছে জানতে পারলে প্রেমিকা চাঁদনী সাজনের বাড়িতে আসেন। চাঁদনীর ভাষ্য, তার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সটকে পড়েছেন প্রেমিক সাজন। আমি সাজনের ঘরের সামনে গেলে সাজনের মা, ফুফু ও বোন মিলে আমাকে মারধর করেন এবং আমার মোবাইল ফোন ছিনিয়ে নেন। আমার মা দুমকি থানায় অভিযোগ করেছেন। ভুক্তভোগী এই তরুণী আরও বলেন, এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। এমন অবস্থায় আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি। তবে যতক্ষণ না বিয়ে হবে ততক্ষণে বাড়ি থেকে যাব না। আমি মরে যাব, তবু এখান থেকে যাব না। এদিকে প্রেমিক সাজনের মুঠোফোনে কয়েকবার কল করলে তা বন্ধ পাওয়া যায়। সাজনের বাবা হারুন রশিদ মাস্টার বলেন, আমার ছেলের সঙ্গে ওই মেয়ের কোনো সম্পর্ক নেই। আমার ছেলেকে ফাঁসাতেই মিথ্যে নাটক করছে। দুমকি থানার ভারপ্রাপ্ত ওসি জাকির হোসেন বলেন, উক্ত ঘটনায় চাঁদনী আক্তারের মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত করছে। ছেলে বর্তমানে পলাতক অবস্থায় আছে।